হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে আজকে আমার একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ভিডিওটি যখন দেখবে না টেনে স্কিপ না করে ফুল ওয়াচ করে দিও। তো যাই হোক বন্ধুরা, তো দেখো উঠলাম 7টাতেই, 6:30 7টাতেই উঠলাম। কেন বলো তো, আজকে হচ্ছে সকালবেলা যখন উঠবো তো ওঠার টাইমেই দেখছি তাই বৃষ্টি হচ্ছে। তো আজকে মেয়েকে বৃষ্টির জন্য স্কুলেও পাঠালাম না, এত বৃষ্টিতে স্কুলে গেলে যদি ভিজে যায় তো ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য এমনিতেই তো ঠান্ডার সময়টা ভালো না। তো দেখো সকালের চারিদিকের আবহাওয়াটা বৃষ্টির পর, বৃষ্টিটা এখন একটু কমেছে। তো কি করব, উঠানে আর নামতে পারলাম না। তো সেই জন্য দেখো ঘরের কাজগুলোই সেরে নিচ্ছি। তো দেখো চলে এলাম বিছানাটা তুলতে। তো সবাই একসাথেই উঠে গেছিলাম, কেননা দেরি হয়ে গেছিলো উঠতে, তাই সবাই একসাথে উঠে গেছিলাম। তো সবাই উঠে গেছে তাই আমি ভাবলাম বিছানাটা আজকে আমি গুটিয়ে নিই। তো বিছানাটা চলে এলাম গুছোতে। বিছানাটা গুছিয়ে একবারে ঘরগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপর বাইরে বেরোবো। তো তারপর দেখো, আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর তোমরা যদি কমেন্ট করো তো আমরা কাজে একটু উৎসাহ পাই, তো একটু ভালো লাগে, ভিডিও বানাতেও ভালো লাগে। তো ভালো ভালো কমেন্ট পেলে, আর যখন কমেন্ট না পাওয়া যায় তখন মনে হয় আমার ভিডিওটা হয়তো কারোর পছন্দ হয়নি, ভালো লাগেনি, তখন আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। আর এমনিতেও তো ভালোই লাগে না, কেননা যেটুকু ভিউজ পাচ্ছি, ওয়াচ টাইম পাচ্ছি, সেটুকুও বারবার কেটে যাচ্ছে। তো কি করা যাবে বলো, কিভাবে উঠে দাঁড়াবো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে আবার নানান রকম সমস্যার মধ্যে দিয়ে পড়ছি, যে ডেলি ব্লগ দেবো সেটাও দিতে পারছি না। এত সমস্যা যে আমার পিছন ছাড়ে না কেন আমি কিছু বুঝতে পারি না। একটা সমস্যা মিটে যায় তো আর একটা সমস্যা এসে হাজির হয়ে যায়। তো কি করব বলো, গরিবের সংসার তো হলে তো এরকমই হবে। তো যাই হোক, এভাবেই দিনগুলো কাটিয়ে দিতে হচ্ছে। কিন্তু অনেক ইচ্ছে আছে, অনেক স্বপ্ন আছে। স্বপ্নর থেকে বড় হচ্ছে ইচ্ছে আছে এই ভিডিওটাকে কন্টিনিউ করা আর জীবনে এগিয়ে যাওয়া, কিন্তু জানি না পারবো কি না। তো হাজারবার মনে হয় বন্ধ করে দিই, কিন্তু বন্ধ করেও যেন আবার করতে পারি না। যেন দুদিন না দিলেই মনটা কেমন কেমন লাগে। মনে হয় যেন কিছু একটা কাজ করিনি, আমার একটা অনেক বড় কাজ আজকে বাকি রয়ে গেছে। তো ভিডিওটা যখন না দিই, তো যাই হোক দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়েছি। তারপর দেখো কতগুলো জামা কাপড় ছিল, জামাগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আসলে বরের জামা কাপড়, তো বর আজকে আবার আসে আর চলে যায়, তো সেই জন্য ছেড়ে রেখে চলে যায়, তখন আবার ভাঁজ করে আমি রেখে দিই, আবার যখন আসে তখন বার করে দিই। তো একদিন দুদিন পর পরই বাড়ি চলে আসে আর কি, বাড়ির কাছে আছে যেহেতু। তো যাই হোক, সাথে আবার দেখো একটা কাপড়ও ছিল। তো কাপড়টা আবার কি বলো তো, আমার মেয়ের এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওই জন্য বেশি হাওয়া ফ্যানের দিতে পারি না, সেই জন্য মশারির উপর দিয়ে না একটা কাপড় আমাকে দিয়ে দিতে হয়, সেই জন্য। তো কাপড়টা ওখানে ছিল তাই ভাঁজ করে দিলাম, না হলে সচরাচর কাপড়টা খুব কমই পরি। তো পরতে ইচ্ছে হলেও পরতে পারি না, সকালবেলায় তো খুব তাড়া থাকে, মেয়ের স্কুল থাকে, সেই জন্য তো কাপড় পরতে পারি না। তো তারপর দেখো মেয়ের এই যে দেখো আলমারি করা হয়েছে, তো সেখানটায় যেহেতু প্লাস্টার করা হয়নি তাই ওটাকে সারা হয়নি। তো যে একটা তাক মতো আছে সেখানে বইগুলোকে আমি গুছিয়ে রাখি, নইলে তো ঘরে রাখার এমন কোনো জায়গা নেই, তো সেই জন্য ওই জায়গাটাতেই বইগুলোকে রেখে দিই। তো দেখো যতবারই গুছোয় মেয়ে তাই ওলট পালট করে দেয়, তো এখন ভাবছি বইগুলোকে একটু গুছিয়ে রাখি। তো দেখো ওপরকার বইগুলো আমি একটু এভাবেই রেখে দিচ্ছি, কেন একটু পরে আবার টিউশন আছে, তো টিউশনে যাবে তখন ব্যাগে ভরে দিতে হবে। তো সেই জন্য একটু ওগুলো সামনেই রেখে দিলাম উপরে, যে ঝট করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ওকে পাঠিয়ে দেবো। তো দেখো, জায়গা যেমনই হোক, সুন্দর হোক বা ভাঙা হোক বা যেমনই হোক আর কি, মাটির হোক, ভাঙা হোক, টিনের হোক, কাঠের হোক, যেমনই হোক, সেই জায়গাটা যদি গুছিয়ে রাখো তো সব কিছুই সুন্দর লাগে। তো দেখো জায়গাটা একটু গুছিয়ে রাখলাম বলে জায়গাটা একটু ভালো লাগছে। আর যখন অগোছালো থাকে তখন তুমি পাকা ঘরও যদি সুন্দর ঘরও যদি গুছিয়ে না রাখতে পারো তো সুন্দর লাগবে না। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম জামা কাপড় সব কিছু করে, তারপর চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে।
তো দেখো একটু ভালো করে ঝাড়ু দেবো ভাবছি, মানে খাটের তলাগুলো অনেক কদিন হলো ঢোকা হয়নি, তো আজকে ভাবছি একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো বেশি দূরে আর যাবো না, সামনের থেকে একটু বাড়িয়ে বারণটা মানে ভিতর প্যানে বাড়িয়ে যে বার করে নেবো সব নোংরাগুলো। তো পুজো চলে আসলো, সামনেই তো মায়ের পুজো চলে এসেছে, তো পুজোর আর বেশি দেরি নেই, মাত্র হয়তো 10 দিন মতো বাকি আছে, 10-12 দিন। তো সবার পুজো ভালো কাটুক, ভালো থেকো সবাই, আনন্দ করো। তো আমাদের মতো গরিবের জীবনে তো আর আনন্দ বলে কিছু থাকে না। যাই হোক, সব কথা সব জায়গায় বলাও যায় না, শেয়ার করাও যায় না, তো যাই হোক। তো দেখো ঘরের ভিতরটা ঝাড় দিয়ে চলে এলাম বারান্দাটায়। তো বারান্দাটাও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো আজকে ভাবছিলাম ঘরটাকে লেপবো, কিন্তু আর লেপা আর হবে না ভাবছি। তো মানে বাইরে যেহেতু মেঘ মেঘ ভাব আছে, তো সময়ে আবার রোদ্দুরও উঠে গেছে, তো সেই জন্য ঘরটাকে আজকে আর লেপবো না। যখন ভালো করে রোদ বার হবে তখন ঘরটাকে ভালো করে লেপে দেবো। তো রোদ না বার হলে কি বলতো, ঘর যদি লেপে দিই না, তো ভেজাই থাকবে, ভেজার উপর দিয়ে যখন চলাফেরা করা হবে তখন আরও বেশি খারাপ লাগবে। তো যাই হোক, দেখো তারপর চলে এলাম অনেকগুলো জামা কাপড়, কালকে যেহেতু মানে দুপুর থেকেই মেঘলা ছিল, তো জামা কাপড় অনেকগুলো শুকোয়নি। তো দেখো সময় সময় মনে হচ্ছে রোদ হচ্ছে, সময় সময় মনে হচ্ছে বুঝে যাচ্ছে। তো যাই হোক, যা একটু হাওয়া বাতাস আছে তাতেই একটু হালকা ভেজা আছে, সেগুলো একটু হাওয়াতে শুকিয়ে যাবে। ঘরে রাখলে কি বলতো, একটু গন্ধ হচ্ছে, সেই জন্য একটু বাইরে দিয়ে হাওয়ায় একটু গন্ধটা কেটে যাবে আর কি। তো সেই জন্য আর কি বাইরে মেলা। তো মেলছি, কিন্তু কোনো ভরসা নেই, এখনই হয়তো দৌড়োতে দৌড়োতে তুলতে হবে। তো বর্ষার সময় এই হচ্ছে কাজের মধ্যে একটা বিশাল বড় কাজ আর ভীষণ ঝামেলার কাজ। এই ভাঁড়ে ভাঁড়ে জামা কাপড় মেলতে হবে আর দৌড়ে দৌড়ে তুলতে হবে। তো মানে যখন নিজে করা হয় তখন খুব বিরক্ত লাগে, কিন্তু যখন অন্য কাউকে করতে দেখা যায় যে বারে বারে তোলা আর মেলা, তখন কিন্তু বেশ মজাও লাগে, তাই না? তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড়গুলো মেলে নাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আজকের একটার পর একটা কাজ আমি সেরে নিচ্ছি। আর তোমাদেরকে বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখছো, কমেন্ট করছো, সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিতে ক্লিক করে আমার একজন বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো দেখো তারপর চলে এলাম, কাজকর্ম সেরে রান্নাটা হয়ে গেছে, শাশুড়ি মা ওই ফাঁকে আমার কাজের ফাঁকে রান্না করে নিয়েছে। তো রান্না করে নিয়ে দেখো চলে এসেছে। তো আজকে দেখো অনেক কিছু রান্না হয়েছে, যেহেতু ডাল রান্না হয়েছে, তো ডাল রান্না হলে ডালের সঙ্গে আমাদের বাড়িতে অনেক কিছু হয়ে যায়। তো দেখো ডাল, এটা হচ্ছে বাঁধাকপির ঝাল, আলু ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর দেখো চলে এলাম বাসনগুলো ধুতে। তো অনেক বাসন হয়েছে, সব একবারে আজকে ধুতে বসেছি, মানে আজকে আর বারবার একটা একটা করে ধুই না, নাহলে অন্য দিনকে মানে চায়ের বাসনগুলো আগে ধুয়ে নিই তো কম হয়ে যায়। তো একবারে অনেক বাসন আমার আবার ধুতে ভালো লাগে না, দেখলেই যেন ভয় লাগে যে কত বাসন হয়েছে। তো যাই হোক, ধুতে তো হবে, তো সেই জন্য বসে গেলাম ধুতে। তো বন্ধুরা, আমি আবার দুদিন কিন্তু ভিডিও দিতে পারিনি, তো সমস্যার কারণে। তো যাই হোক, সব সমস্যা সব সময় বলা যায় না। তো আজকের ভিডিওটি দেখো, আর কিন্তু ফুল ওয়াচ করে দিও যখনই দেখবে। আর বেশি বড় করব না ভিডিওটি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো প্রায় আমি ধুয়ে নিচ্ছি। তো এই দেখো ট্যাঙ্কিতে জল থাকে, তো বেশ ভালো লাগে এভাবে ধুতে। তো জল টিপতে হয় না, নাড়তে হয় না, এভাবে চালিয়ে দিয়ে বাসনগুলো আমার খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তো জলটা সকালে লোড করে নেওয়া হয়েছিল, আজকে একটু বেলা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।